ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। For the reasons I cited earlier, Canada intends to recognize the state of Palestine at the 80th session of the United Nations General Assembly in September 2025. ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্নি বলেন, গাজায় মানুষের দুর্দশা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এই মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি জোরালো বার্তা দেওয়া দরকার। তিনি জানান, সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার সরকারের। LME সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে মার্ক কার্নি এই স্বীকৃতিকে শর্ত সাপেক্ষ বলে উল্লেখ করেছেন। সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রী কার্নির উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ছিল। গত মঙ্গলবার তাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লেখেন কানাডার প্রায় ২০০ জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক। সেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে না, বরং তা কানাডার মূল্যবোধ ও বৈদেশিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক। জানাত নিপু, দেশ রূপান্তর।